বন্ধুরা ফেসবুক পেজ বা প্রোফাইল স্ট্যাটাস কীভাবে চেক করবেন তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে ফেসবুক পেজ বা প্রোফাইল স্ট্যাটাস চেক করতে হয় কেন। আমরা যে সমস্ত ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে আমরা সবাই জানি যে ফেসবুকের মধ্যে কিছু রুলস রয়েছে, কমিউনিটি রুলস বা কমিউনিটি গাইডলাইন্স। সেই কমিউনিটি রুলস বা গাইডলাইন্স আমাদেরকে ফলো করে ফেসবুকের মধ্যে কাজ করতে হয়। বাট ফেসবুকের মধ্যে যে কমিউনিটি রুলসগুলি রয়েছে সেই রুলসগুলি যদি আপনারা ভায়োলেশন করেন তাহলে ফেসবুকের যে পেজ বা প্রোফাইল রয়েছে সেই ফেসবুকের পেজ বা প্রোফাইলের মধ্যে আপনাদের সমস্যা দেখা দিতে পারে। আর এই সমস্যার জন্যই ফেসবুকে যে পেজ বা প্রোফাইল রয়েছে সেটা যখন মনিটাইজ করতে যাবেন তখন মনিটাইজ নাও হতে পারে বা মনিটাইজ করার সময় আপনাদের অনেক প্রবলেম দেখা দিতে পারে। তাই আপনাদেরকে আমি রেকমেন্ড করব যে ফেসবুক যে পেজ বা প্রোফাইল রয়েছে আপনাদের সেই ফেসবুক পেজ বা প্রোফাইলের স্ট্যাটাসটা একবার করে হলেও চেক করে নেবেন আপনারা, ঠিক আছে। ফেসবুক পেজ বা প্রোফাইল স্ট্যাটাস চেক করার জন্য অ্যাট ফার্স্ট তোমাদেরকে চলে যেতে হবে ফেসবুক যে অ্যাপসটি রয়েছে সেই ফেসবুক অ্যাপসের উপরে। তো এখানে ফেসবুক অ্যাপসটি আমি এভাবে ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখানে 3 ডট যে অপশনটি রয়েছে এই 3 ডট অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে পেজ বা প্রোফাইল রয়েছে সেটি লোগোর উপরে আপনারা এভাবে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের পেজ বা প্রোফাইলটি এভাবে সুইচ হয়ে যাবে, ঠিক আছে। এখানে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনার 3 ডটের উপরে আবার চলে যাবেন, এই 3 ডটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটি রয়েছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই পেজের মধ্যে দেখুন আপনাদের এখানে লোগোটা শো করবে এবং আপনাদের পেজের নামটা বা প্রোফাইলের নামটা এভাবে শো করবে। এর মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক নিচে দেখুন এখানে বলেছে সেকেন্ড নাম্বার অপশনটি পেজ রিকমেন্ডেশন, এই পেজ রিকমেন্ডেশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকমভাবে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন বলা হচ্ছে পেজ স্ট্যাটাস, সবার নিচে ফার্স্ট নাম্বার অপশনটি পেজ স্ট্যাটাস। তো এই পেজ স্ট্যাটাসের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে নতুন একটি পেজ এভাবে ওপেন হয়ে যাবে। তো পেজের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে এই ব্লু টেকটা আপনার থাকবে না আর এখানে লেখাটাও থাকবে না যে পেজ হ্যাজ নো ইস্যু, ঠিক আছে। আমার পেজের মধ্যে কোনো সমস্যা নেই তার জন্য আমার এখানে ব্লু টিকটি রয়েছে অ্যান্ড এখানে লেখাটিও রয়েছে। ভালো করে যদি দেখাই দিই এই লেখাটি ভালো করে দেখে নেবেন যে পেজ হ্যাজ নো ইস্যু। যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে এই লেখাটা থাকবে না অ্যান্ড এই ব্লু টিকটাও থাকবে না আপনাদের, ঠিক আছে। আর নিচে আরেকটা অপশন রয়েছে দেখুন গুড নিউজ নো ভায়োলেশন টু শো, ঠিক আছে। এই লেখাটাও আপনাদের এভাবে শো হয়ে যাবে যদি পেজের মধ্যে কোনো সমস্যা না থাকে। আর যদি পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে সমস্যা থাকে তাহলে এই লেখাটা অন্য কিছু দেখাবে বা এই লেখাটা আপনাদের শো না হতে পারে। আমার পেজের মধ্যে কোনো সমস্যা নেই তার জন্য এই ব্লু টিকটা রয়েছে অ্যান্ড এখানে লেখাটিও রয়েছে পেজ হ্যাজ নো ইস্যু অ্যান্ড সেকেন্ড নাম্বার দেখুন এখানে বলেছে গুড নিউজ নো ভায়োলেশন টু শো, ঠিক আছে। তো এই অপশনগুলি আপনাদের থাকতে হবে, তাহলেই আপনাদের যে পেজটি রয়েছে বা প্রোফাইলটি রয়েছে অ্যাট ফিউচারে যদি মনিটাইজ করতে যান তাহলে মনিটাইজ আরামসে হবে, কোনো সমস্যা দেখা দেবে না। আর যদি আপনাদের পেজের বা প্রোফাইলের মধ্যে এই ব্লু টিক না থাকে আর এই লেখাগুলি যদি না থাকে তাহলে ভাববেন যে আপনাদের পেজের মধ্যে কোনো সমস্যা রয়েছে বা প্রোফাইলের মধ্যে সমস্যা রয়েছে। আর যদি মনিটাইজ করতে যান তাহলে মনিটাইজ নাও হতে পারে বা মনিটাইজের সময় অনেক সমস্যা আপনারা ফেস করতে পারেন। একটা কথা বন্ধুরা আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম, এই পেজ স্ট্যাটাস অপশনের ভিতরে যাওয়ার আগে উপরে দেখুন বলা হয়েছে পেজ রিকমেন্ডেশন। এই পেজ রিকমেন্ডেশন অপশনটি আপনাদের থাকতেই হবে পেজের মধ্যে। এই পেজ রিকমেন্ডেশন অপশনটি যদি না থাকে, এখানে যদি অন্য কিছু লেখা থাকে যে পেজ হ্যাজ নট রিকমেন্ডেশন বা এই সিম্বলটা যেটা দেখতেছেন এর মধ্যে এরকম ক্রস চিহ্ন থাকতে পারে। এরকম যদি ক্রস চিহ্ন বা পেজ হ্যাজ নট রিকমেন্ডেশন থাকে তাহলে ভাববেন যে আপনাদের পেজের মধ্যে কোনো সমস্যা রয়েছে বা আপনারা ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন্স রয়েছে সেগুলি ভায়োলেশন করেছেন, যার জন্য এখানে পেজ হ্যাজ নট রিকমেন্ডেশন আর এই সিম্বলের মধ্যে এরকম ক্রস চিহ্ন আছে আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে। যদি ফেসবুকের কোনো গাইডলাইন্স আপনারা ভায়োলেশন না করে থাকেন তাহলে আপনাদের পেজটা আমার পেজের মতো থাকবে, পেজ হ্যাজ রিকমেন্ডেশন অ্যান্ড এখানে কোনো ক্রস চিহ্ন থাকবে না, ঠিক আছে। আই হোপ বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।